হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে প্রিভিউ তো তোমরা যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো তোমাদের কাছে এই অ্যাপ যদি না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশনের লিঙ্ক। ওইখান থেকে তোমরা অ্যালাইট মোশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপে প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু বিটমার্ক লাগানো আছে। তো এই বিটমার্কগুলোতে তোমাদের ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে হবে। আর এই ভিডিওতে আমি যে সমস্ত ভিডিও ক্লিপ ইউজ করেছি সেই সমস্ত ভিডিও ক্লিপ তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ও টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের কি করতে হবে, দেখবে সবার প্রথমে আমার লোগো আছে। এই লোগোটা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো। তারপরে ফার্স্ট বিটমার্ক থেকে তোমাদের ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। তো ভিডিও ক্লিপ অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো কী করবে, 1 নম্বর ভিডিও ক্লিপ যেটা ছিল সিলেক্ট করে নেবে। তারপর এই অ্যারো বাটনটাকে ক্লিক করবে, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এই বাটনটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা ভিডিও ক্লিপকে অ্যাড করে নিতে হবে। টোটাল 7টা ভিডিও ক্লিপ আছে। তো তোমরা অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ভিডিও ক্লিপকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, সব কটা ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ভিডিও ক্লিপগুলো হতে এক এক করে তোমাদের এফেক্ট পেস্ট করতে হবে। তো তার জন্য এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দেখবে দুটো সিসি এফেক্ট আছে আর একটা ছবি আছে। ঠিক আছে। তো তোমরা সবার প্রথম কী করবে, এই ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এই প্রজেক্টটাতে আসার পর তোমরা কী করবে, তো যে কটা ভিডিও ক্লিপ তোমরা অ্যাড করেছিলে টোটাল 7টা, তো সেই 7টা ভিডিও ক্লিপে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো কীভাবে পেস্ট করবে, ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, তারপর এই যে এফেক্ট দেখতে পাচ্ছ এফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করার পর কী করবে, পেস্ট এফেক্ট দেখতে পাচ্ছ, পেস্ট এফেক্ট করে দেবে। তাহলে যে এফেক্টটা কপি করা ছিল পেস্ট হয়ে এই ভিডিও ক্লিপটাতে লেগে গেল। তো এইভাবে 7টা ভিডিও ক্লিপ আছে, 7টা ভিডিও ক্লিপকেই এই এফেক্টটা পেস্ট করতে হবে। তো ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো দুটো হলো। তারপরে ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে। 3টে হলো। তারপর 4 নম্বর ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তারপরে 5 নম্বর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে। তো আর লাস্ট দুটো আছে, 6 নম্বর ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে। তো বন্ধুরা, সব কটা ভিডিও ক্লিপে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন কি করতে হবে, সিসি এফেক্টটাকে অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আবার ব্যাক করবে। ব্যাক করার পর আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। এবার সিসি এফেক্ট দুটোকে এরকমভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কপি টু লেয়ার করবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। চলে আসার পর কী করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেস্ট টু লেয়ার করবে। ঠিক আছে। তো পেস্ট টু লেয়ার করার পর তোমরা কী করবে, একদম ভিডিওর শেষে চলে যাবে। তো ভিডিওর শেষে আসার পর তো তারপর তোমরা কী করবে, যে সিসি এফেক্ট দুটোকে অ্যাড করলে সেই দুটোকে আবার সিলেক্ট করে নেবে। তারপর এই যে বাঁদিকে কোনো এই বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তাহলে কী হলো, ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল। এখানে কালার গ্রেডিং এফেক্টটা লেগে গেছে। ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে অ্যাড করার জন্য ডান দিকে ওপরে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছ, এই বাটনটায় ক্লিক করবে। তো শেয়ার বাটনটা ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, 1080p বা 720p। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।